শোন শোন, কতই তো দেখলাম, সব এলো আর গেল। রয়ে তো গেল সেই সচিন আর সৌরভ। এদের ছাড়া ইন্ডিয়া পুরো দাঁড়িয়ে যাবে। কিন্তু সেদিন ভেকলুদা যে বলল সচিন টচিন সব বুড়ো হয়ে গেছে, নতুন প্লেয়ার চাই। দেখ তো তোর ভেকলুদার কথা। শোন, পুরনো চাল ভাতে বাড়ে রে। আর সচিনের মতো জিনিয়াসরা কোনো দিন বুড়ো হয় না, বুড়ো হয় না রে। আরে লম্বকর্ণটা না, এদিকেই তো আসছে। দেখ আবার কি হলো। ভালোই হয়েছে, তোদের সাথে দেখা হয়ে গেল। এক্ষুনি বাটুলদা সবাইকে ওর ঘরে যেতে বলেছে, বিশেষ দরকার, জরুরি মিটিং। কেন? সেবার তো অক্টোপাস ছিল, এবার কি ডাইনোসর ধরতে যেতে হবে নাকি? ডাইনোসর? ওসব আমি জানি না, আমার উপর দায়িত্ব তোদের খবরটা দেওয়া। আমি গেলাম, তোরাও তাড়াতাড়ি আয়। তোর বাটলেটা না, আমার মনে হয় পরাধীন ভারতে রয়েছি রে। যখন তখন ইংরেজ সাহেব তলব করবে আর আমরা যেতে বাধ্য। না গিয়ে কি করবি? প্যাঁদানি খাবি? শোন, স্বাধীনতা সংগ্রামীরা যদি সবাই তোর মতো প্যাদানি ধরি এই ইংরেজদের মারের ভয় পেত, তাহলে দেশ স্বাধীন হতো না। শোন বিচ্ছু, আমরা স্বাধীন, কিন্তু আমি বাটুলদার প্যাঁদানির ভয় পাই, তাই আমি চললাম। এই কে বললো আমি স্বাধীনতা সংগ্রামী? আমিও যাব, বাটুলদার ডেকেছে বলে কথা। চল তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। বুঝলি রে, মনে শান্তি পাচ্ছি না, তাই তোদের আজ ডেকেছি। কেন বাটুলদা, আবার অরুচি হচ্ছে বুঝি? না রে। তাহলে বাটুলদা তুমি খুলে বলো না, আমরা তোমায় কি কোনো সাহায্য করতে পারি? তোরা খবর শুনেছিস তো, বন্যায় কত লোকের ঘর বাড়ি সব ভেসে গেছে। হে তো ভাগ্যিস আমাদের এদিকে হয়নি। হয়নি? যদি হতো? বাবা, আমরা তো তাহলে সব ভেসে যেতাম বাটুলদা। তখন আমাদের যদি কেউ সাহায্য না করত? বুঝেছি বাটুলদা, বুঝেছি। আমি তো কিছুই বুঝিনি। শোন, আমি ঠিক করেছি, আমরা সবাই মিলে বন্যা দুর্গত মানুষদের জন্য টাকা তুলব, তারপর সেই টাকা বন্যা ত্রাণ তহবিলে দান করব। কিভাবে কিভাবে? ওই কৌটোগুলো দেখছিস, ওই কৌটোগুলো নিয়ে আমরা রাস্তায় দাঁড়াবো, সবার থেকে কিছু কিছু করে অর্থ সংগ্রহ করব। সত্যি তুমি গ্রেট বাটুলদা। কবে থেকে শুরু হবে বাটুলদা আমাদের এই কৌটো অভিযান? কবে থেকে মানে? আজ থেকেই, এক্ষুনি আমরা বেরিয়ে পড়ব। আজ থেকেই? সত্যি খুব মহান দায়িত্ব, জানি না পালন করতে পারবো কিনা। পারবো না মানে? আমাদের পারতেই হবে। বন্যা ত্রাণে দান করুন, বন্যা ত্রাণে মুক্ত হস্তে দান করুন, বন্যা ত্রাণে দান করুন, বন্যা ত্রাণে মুক্ত হস্তে দান করুন। বন্যা ত্রাণে দান করুন। কৌটো ভর্তি হতে যে সন্ধে হয়ে যাবে রে বাচ্চু। ততক্ষণ এইভাবে উফ বিচ্ছু রে। কি আর করবি, আর একটু ভালো করে চেষ্টা কর, তাড়াতাড়ি ভরে যাবে। লোকের কাছে যা দেখি, বন্যা ত্রাণে দান করুন। ও দাদা, বন্যা ত্রাণের জন্য মুক্ত হস্তে দান করুন। দেখো ছোঁড়া, আমার হাত এখন মুক্ত নয়, মাফ করো। এই বিচ্ছু, এই বিচ্ছু, বিচ্ছু রে বলছে মাফ করো। যাক, একদিনেই বেশ ভালো টাকা তোলা গেছে। তবে বিচ্ছুটা একটু কম তুলেছে। ঠিক আছে ঠিক আছে, আবার কালকে না হয় ও বেশি করে তুলবে। আবার আবার কালকেও? হ্যাঁ, 7 দিন ধরে চলবে আমাদের এই অর্থ সংগ্রহ অভিযান। তারপর সব অর্থ এই লোহার বাক্সটায় ভরে ত্রাণ তহবিলে দান করে আসবে। আপাতত এই টাকাগুলো ভরে রাখো বাক্সটায়। হ্যাঁ হ্যাঁ, রাখছি। এখন তাহলে তোরা যা, বাড়ি গিয়ে পড়তে বস, আবার কালকে চলে আসবি। ঠিক আছে বাটুলদা। বাটুলদা। আমাকে কিছু একটা করতেই হবে, এসব আর সহ্য করা যাচ্ছে না। কিছু একটা ফন্দি বার কর না বিচ্ছু। বাটুলদার ওই লোহার বাক্স 7 দিনেও ভর্তি হবে না রে। লোহার বাক্স, লোহার বাক্স, আইডিয়া! এলো কিছু? বাচ্চু,
তোর একটা শক্তিশালী চুম্বক ছিল না? হ্যাঁ তো, এখনো আছে, সুটকেসে রেখে দিয়েছি। শোন তাহলে। ইয়া, খাসা বুদ্ধি। রথ দেখা, কলা বেচা দুটোই তো ব্যবস্থা করেছিস রে বিচ্ছু। ক্যাপ্টেন বিচ্ছু শর্মার মাস্টার প্ল্যান। এক তীরে দুটো লক্ষ্য ভেদ করি আমি। এখন শুধু আমাকে চুম্বকটা দে, কাজ শুরু করছি। বাচ্চু, আয় আয়, সাবধানে। ওই দেখ, পাটলিটা কেমন নাক ডাকাচ্ছে। ওই দেখ, দেখ এবার আমার খেল। পাটলিটা উঠে পড়বে। চল, মানে মানে এখন কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি এত বড় সাহস! এই ছিপে চুম্বক লাগিয়ে ওই বাক্সটা নিয়ে গেল। যাই বলো না কেন, এটা কিন্তু ওই বাচ্চু বিচ্ছুরি কাজ। এ কি বলেছিস? তুই ছাড়া ওরাই তো একমাত্র জানতো আমি টাকাগুলো ওই লোহার বাক্সে রেখেছি। তাছাড়া এই ছিপটাও তো ওদের ঘরেই দেখেছিলাম বাটুলদা। চল লম্বকর্ণ, ওই দুটোকে আমি আজ আস্ত গিলে খাবো। আয় লম্বকর্ণ, আয়। কেস গন্ডগোল। বিচ্ছু রে, এখন তো খুব খাচ্ছি, খেয়ে বেরোতে পারবো তো? মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো খাবার সময়। ওরে, সবাই নিজের কপালে খায়। হ্যাঁ, বন্যা ত্রাণের টাকাকে নিজেদের ত্রাণে লাগাচ্ছি, তাই কেমন যেন লাগছে রে। দেখ, খেলে খা, না হলে যা। বাটুলদা, তুমি একেবারে দড়ি নিয়েই বেরিয়েছো। ওই দুটোকে বেঁধে ওদের ওই বর্ষির আগায় ঝুলিয়ে পচা কাদায় চোবানি দেব। দাঁড়াও দাঁড়াও বাটুলদা, বাচ্চু বিচ্ছুর গলা পেলাম মনে হলো। এখানে? কোথায়? শোন শোন, ভালো করে শোন তো। বিচ্ছু রে, আর খাস না। রেস্টুরেন্টে বিল মেটাতে না পারলে কিন্তু সোজা লকআপ। ওই বাক্সে কত ছিল জানিস? বাটুলদা, ওই দেখো, ওই রেস্টুরেন্টটাতে বসে ওরা আমাদের ত্রাণের টাকায় কেমন খাচ্ছে। ওরে আমার সোনা ছেলেরা রে, দেখ তবে। বাটুলদা গো, ছেড়ে দাও গো। এড়ে তোদের দেবই, তবে তার আগে চল তোদের একটু নেড়ে দি। মরে গেলাম গো। বাবা গো। মরে গেলাম গো। দেখি তোদের ত্রাণে এবার কে এগিয়ে আসে। এবার ছেড়ে দাও গো।